নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আগামীকাল 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। এথনিক ডান্স একাডেমি আয়োজনে আজ কর্ণকুন্তী সংবাদ এই নৃত্যানুষ্ঠান, তার মাধ্যমে কবিগুরুকে সম্মান জানানোর এক প্রয়াস। সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যার পরিচয় তিনি নিজেই। হ্যাঁ, নৃত্য সাম্রাজ্ঞী অলকানন্দ রায়। কথা বলে নেব তার সাথে। অলকাদি, প্রথমত নিউজ প্রাইমে তোমায় স্বাগত। থ্যাংক ইউ। আগামীকাল কবিগুরুর ৮৩তম প্রয়াণ দিবস, তার প্রাক্কালে আজকে এই এথনিক ড্যান্সের এই যে প্রয়াস, কি বলবো? আমাদের জীবন, আমার বিশেষ করে সবকিছু রবীন্দ্রনাথকে ঘিরে। তাই বাপ্পা যে এটা করছে ওনাকে উৎসর্গ করে, এটা আমার কাছেও একটা বড় প্রাপ্তি। আর তার একটা অংশে আমি ভালো তো লাগবেই, কারণ গুরুদেবের মৃত্যু বলে কিছু নেই। ওনার উনি মৃত্যুকে যেভাবে দেখেছেন, আমাদের দেখতে শিখিয়েছেন, তাই জন্য ওনার মৃত্যুটাও আমরা পালন করি নাচ গানের মধ্যে দিয়ে। হ্যাঁ, কর্ণকুন্তী সংবাদ আমার খুব প্রিয়, কিন্তু আমি কখনো করিনি, করব করে করিনি, এই প্রথমবার করছি। অলকাদি, যে জিনিসটা এখন লক্ষ্য করা যায় যে কিছুদিন আগে পর্যন্ত হয়তো পুরুষ নৃত্যশিল্পী অতটা উঠে আসতো না বা নৃত্যটাকে জীবিকা হিসেবে, পেশা হিসেবে গ্রহণ করতো না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পুরুষ নৃত্যশিল্পী যেমন উঠে আসছে, তাদের প্রতিভার স্ফুরণ দেখাচ্ছে, সেই সঙ্গে জীবিকা হিসেবে বা পেশা হিসেবে গ্রহণ করছে। এই বিষয়টাকে কিভাবে? এটা তো একটা ভীষণ পজিটিভ দিক। আর আমি সত্যি কথা বলবো, এখনের সময়ের কথা বলছি, যে আমার মনে হয় পুরুষ নৃত্যশিল্পীরা অনেক বেশি ভালো নাচে মেয়েদের থেকে। মেয়েরা তো এটা পেয়ে এসছে, তাই এটা আমি বলছি মেয়েরা এটা সবকিছু পেয়ে এসছে বলে বোধহয় অতটা মর্ম বোঝে না। ছেলেদের এটার জন্য অনেক খাটতে হয়েছে নিজেদের জায়গা করবার জন্য, তাই এটার মর্মটা ওরা বোঝে। আর সত্যি ওরা ভালো করছে, সত্যি ভালো করছে। আমি এখন সব জায়গায় বলি। আর কবিগুরুর প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে, কবিগুরু আজকের দিনে বলে না, ইটার্নাল। ওনার প্রাসঙ্গিকতা যুগ যুগ ধরে সবার জীবনের মধ্যে আমরা খুঁজে পাই। তাই রবীন্দ্রনাথ আমার কাছে আমার ঋষি মনে হয়। অনেক বড় একটা কথা অলকাদি বলছেন যে গুরুদেবের মৃত্যু হয় না, মৃত্যু থেকেই তার সৃষ্টি হয়। এবং সেই কারণেই কবিগুরু আজও যেমন প্রাসঙ্গিক, অতীতেও ছিলেন, আগামীতেও থাকবেন, কারণ তার মতো আধুনিকতা হয়তো আমরা এখনো অর্জন করতে পারি। কলকাতার জ্ঞান মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।